আচ্ছা, এখানে বলেছে সাইন থ্রি এক্স ইকুয়াল 1/2 সমীকরণের সাধারণ সমাধান কত। তো এটা সাধারণ সমাধানের তো একটা বেসিক ফর্মুলা ছিল, আমরা জানতাম যে যদি আমার সাইন এক্স ইকুয়াল সাইন আলফা হয়, তাহলে আমরা ডিরেক্ট লিখে ফেলতে পারতাম হচ্ছে এক্স ইকুয়াল, কি লিখতে পারতাম, যে এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন ইন্টু আলফা। তো সাইন এক্স ইকুয়াল সাইন জিরো হলে একটা ছিল, পরে আরও বিভিন্নটার জন্য বিভিন্নটা ছিল, এটা আমি আর ডিটেলসে বলছি না, এটা আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রির পড়াশোনার বিষয়। তো মেইন কথা আর কি, সাইন এক্স ইকুয়াল সাইন আলফা হলে এটা ছিল। আচ্ছা, এখন আসি মেইন জায়গায়। তো সাইন থ্রি এক্স ইকুয়াল হাফ, তো আমি এটাকে আগে একটু লিখে ফেলতে পারি না, সাইন থ্রি এক্স। এখন হাফকে সাইনের কত ভ্যালু হিসেবে লেখা যায়, এটা আমরা সবাই পারি। এটাকে লেখা যায় সাইন 30 ডিগ্রি। তো এখানে আমার আলফার জায়গায় 30 ডিগ্রি হবে জাস্ট, তো আমি এখান থেকে আর এক্সের জায়গায় 3x হবে, তাহলে 3x ইকুয়াল আমি ফর্মুলা যদি বসাই, 3x ইকুয়াল কী হবে, ওই ফর্মুলা বসালে এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন, আর আলফার জায়গায় এখন বসবে 30 ডিগ্রি, অথবা আমি যদি রেডিয়ানে লিখি সেটা হবে গিয়ে পাই/6। তো এক্স ইকুয়াল তাহলে কত হবে, আমি 3 দিয়ে জাস্ট ডিভাইড করে ফেলবো। এক্স ইকুয়াল হয়ে যাবে আমার এন পাই ডিভাইডেড বাই 3 প্লাস -1 টু দি পাওয়ার এন পাই ডিভাইডেড বাই 18। তাহলে এখানে কোন অপশনটা ম্যাচ করে দেখি ভালো করে, -1 পাই/18, এইটা তো হবে না, কারণ এখানে একটা মাইনাস চলে আসছে। এটা হবে না, এটা মাইনাস হবে না, হবে না। আর এটা তো এন পাই দিয়ে ফেলছে, এটা হবে না, এটাও তো হবে না। তাহলে আমার আনসার হবে এই প্রথমটা, আমার আনসার হবে এই প্রথমটা।